একটা পেজে অবিশ্বাস্য একটা সাসপেন্ড হয়েছে। আপনাদেরকে যদি এখানে দেখায়, এখানে তারা বলতেছে ইউর রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড। আমরা যদি এখানে ব্যাক করে আসি, ব্যাক করে আসলে তারা এখানে কি বলতেছে, ইউর পেজ ইজ নো লঙ্গার রেকমেন্ডেড। ঠিক আছে, এই সমস্যাটা কী জন্য আসছে এবং কি এটাকে কীভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। যেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো সেটা একদমই অবিশ্বাস্য। আপনার অজান্তেই কিন্তু আপনার পেজে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে এই ভিডিওটা সকল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, তো এখানে একটা পেজ আছে যেটাতে আমি কাজ করি না, তো এই ফেসবুক পেজে আমি মাঝে মধ্যে আসি, এমনিতেই দেখি আর কি। তো এখানে যেটা দেখতে পারতেছেন আপনারা, তারা আমাকে যেহেতু এই নোটিফিকেশন দিছে, এখন আমি দেখবো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে। এখানে আসার পর তারা আমাকে বলতেছে যে পেজটা আছে এটার রেকমেন্ডেশন তারা অফ করে দিছে। এখানে যদি আপনারা দেখেন রেকমেন্ডেশনে যেহেতু হার্ড করছে অথবা রেকমেন্ডেশন বন্ধ করে দিছে। এখন নতুনদের জন্য আমি সংক্ষেপে বলতেছি রেকমেন্ডেশনের কাজ কি। রেকমেন্ডেশন হচ্ছে এটার মাধ্যমে, এই রেকমেন্ডেশন বা রিকমেন্ডেশনের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো মানুষের কাছে রিচ করায়। ঠিক আছে, অথবা মানুষের কাছে রিকমেন্ড করে। তো আপনার এই রেকমেন্ডেশন যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার একটা ফেসবুক পেজ অথবা প্রোফাইলের কিন্তু যে লাইফটা আছে সেটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে, কেননা এটার কেরিয়ার কিন্তু একদমই অন্ধকার। তো এখানে যদি আপনারা দেখেন, তারা বলতেছে ইউর রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড। ওকে, আমরা এখানে দেখব কি কি প্রবলেম আমাদেরকে দেখাচ্ছে। তারা এখানে প্রথমে যেটা বলতেছে, তারা বলতেছে অ্যাডমিন উইথ এ হিস্টোরি অফ ভায়োলেশন কমিউনিটি স্ট্যান্ড। ঠিক আছে, তারা এখানে যেটা বলতেছে যে আমাদের অ্যাডমিন যেটা আছে, অর্থাৎ যে আইডির আন্ডারে আমরা এই পেজটাকে ক্রিয়েট করছি বা খুলছি, সেটাতে ভায়োলেন্স আছে বা ভায়োলেন্সের কোনো হিস্টোরি আছে, সেজন্য কিন্তু এই রেকমেন্ডেশনটা বন্ধ করে দিয়েছে। সম্ভাবনাগুলো জাস্ট আপনাকে তারা বলে দিবে। এখানে তারা যেটা 2 নম্বরে বলতেছে যে আমরা সেন্সিটিভ কন্টেন্ট শেয়ার করতেছি, আমরা হচ্ছে যে কন্টেন্টগুলো শেয়ার করি সেগুলো একদমই সেন্সিটিভ, যেগুলো কমিউনিটি স্ট্যান্ডের বাইরে। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি নিচে, তারা বলতেছে যে পেজ উইথ এ হিস্টোরি অফ ভায়োলেন্স কমিউনিটি স্ট্যান্ড। তারা বলতেছে যে শুধু আপনার প্রোফাইল না বা অ্যাডমিন আইডি না, আপনার পেজেও যদি আপনি কোনো ভায়োলেন্স করেন, সেক্ষেত্রে আপনার রেকমেন্ডেশন এভাবে বন্ধ করে দেওয়া হবে বা এভাবে স্টপ করে দেওয়া হবে। ঠিক আছে, তারা নিচে যেটা বলতেছে, এখানে দেখতে পারতেছেন কন্টেন্ট ইজ ক্লিকবেট, স্প্যাম অর জাস্ট। আপনারা যদি এখানে দেখেন, তারা স্পষ্ট বলছে কয়েকটা জিনিস, আমি সংক্ষেপে বলতেছি। ক্লিকবেট, স্প্যাম, এই বিষয়গুলো হচ্ছে যে আপনি কন্টেন্টটা হয়তো কোনো স্প্যাম করছেন, অথবা হচ্ছে যে কোনো ক্লিকবেট আপনি কন্টেন্ট আপলোড করছেন, আপনার কন্টেন্টে এই ধরনের প্রবলেম আছে। এবং ফাইনালি তারা এখানে যেটা বলছে, তারা বলতেছে আপনার এই পেজে অলরেডি অ্যাডভার্টাইজিং পলিসিস ভায়োলেন্স আছে, অর্থাৎ আপনার এই পেজে বা প্রোফাইলে যে ভিডিওগুলো আছে এগুলোতে কখনো অ্যাডস শো করবে না, কেননা অ্যাডভার্টাইজার কোম্পানির যে পলিসিগুলো আছে সেগুলো আপনি ভঙ্গ করছেন, অথবা সেগুলোর বাইরেও আপনি ভিডিও মেক করছেন। তাহলে অ্যাডভার্টাইজিং কোম্পানির কিন্তু আলাদা পলিসি আছে, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু অ্যাডভার্টাইজিং কোম্পানির আলাদা পলিসি আছে কোন কোন কন্টেন্টগুলোতে তারা তাদের অ্যাডসগুলোকে রান করাবে বা শো করাবে, এটা কিন্তু ফেসবুকের সাথে চুক্তি হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আসি, যেহেতু তারা আমাকে এই প্রবলেমগুলো দিছে, নিশ্চয়ই আমার পেজ বা প্রোফাইলে প্রবলেম আছে, আমি আপনাদেরকে অ্যাডমিন আইডিও দেখাচ্ছি এবং কি আপনার যে পেজ আছে এটাও দেখাচ্ছি, এতে কোনো সমস্যা আছে কিনা, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। তারপরে বলতেছি কীভাবে রিমুভ করা যায়। ওকে, এখন আমরা যদি এখানে নিচে আসি, দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজ হ্যাজ নো ইস্যু। তারা এখানে বলতেছে আমার পেজে কোনো ইস্যুই নেই, তাহলে আমার রেকমেন্ডেশন কী জন্য বন্ধ করে দিচ্ছে, অথবা রিকমেন্ডেশন। এখানে গ্রিন টিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা এখানে বলতেছে গুড নিউজ, নো ভায়োলেন্স টু শো। তারা এখানে বলতেছে আমার এখানে কোনো ধরনের কোনো ভায়োলেন্স নেই। এখানে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন কিন্তু এখানে সাসপেন্ড করা আছে। মনিটাইজেশনও যদি এখানে ক্লিক করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখাচ্ছে, অর্থাৎ আমার আর্নিংয়ে কোনো প্রবলেম নেই, মনিটাইজেশনও কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আমার এখানে এইরকম কেন দেখাচ্ছে ভাই, আমার মনিটাইজেশন আপনার হচ্ছে যে রেকমেন্ডেশন সাসপেন্ড কেন করে দিচ্ছে। এখন আপনারা অনেকে বলবেন ভাই আপনার অ্যাডমিন আইডিতে অথবা আপনার যেটার আন্ডারে আপনি পেজটা ক্রিয়েট করছেন সেটাতে প্রবলেম আছে। ওকে, আমরা সেটাই দেখব। এখন অ্যাডমিন আইডিতে যাচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখন অ্যাডমিন আইডিতে আপনাদেরকে এখানে দেখাবো। আমি প্রোফাইলে ক্লিক করে দিব, তারপর আমি কি করব, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি এখানে চলে যাব টুলসে। ঠিক আছে, আমি টুলসে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাহলে আপনাদের বিষয়গুলো বিশ্বাস হবে অথবা আপনার বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে, এখানে আসার পর আমরা কি করব, রিকমেন্ডেশন আমরা যাব। আমরা এখানে রিকমেন্ডেশন আসলাম, দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কি দেখায়, দেখতে পাচ্ছেন
প্রোফাইলের রেকমেন্ডেশন কিন্তু রেকমেন্ডেবল আছে এখানে যদি আপনারা দেখেন, কিন্তু এটার আন্ডারে যে ফেস ক্রিয়েট করছি সেটাতে তারা ভায়োলেন্স দেখাচ্ছে, অথচ প্রোফাইলে কোনো সমস্যা নেই। এখানে যদি দেখেন, এখন যদি আমি এখানে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিই, এখানে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা গ্রিন টিকই দেখতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টিক দেখাচ্ছে, রেকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ, সব কিছু কিন্তু অ্যাক্টিভ আছে। তারপরে আমাদেরকে এখানে আমাদের যে পেজ আছে সেটাতে আমাদের সমস্যা দেখাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে এখন করণীয় কি দেখুন, বর্তমানে ফেসবুক অনেক আপডেট চলতেছে, আপডেটের কারণে কিন্তু আপনাদের এরকম রেকমেন্ডেশন কিন্তু সাসপেন্ড হতে পারে, ঠিক আছে। তো সবার ক্ষেত্রে যে আপডেটের কারণে হবে বিষয়টা কিন্তু এইরকমও না, ঠিক আছে। আপনার ক্ষেত্রে আপডেটের কারণে হতে পারে, অন্য কারো ক্ষেত্রে তারা হয়তো সত্যিকার অর্থে কোনো ভুল করছে, কোনো ভায়োলেন্স করছে, সেজন্য কিন্তু করে দিতে পারে। এটার জন্য আপনাদেরকে কন্টিনিউ লাইভ করতে হবে, এবং কি যদি অ্যাডমিন আইডি নিয়ে আপনার কোনো সন্দেহ থাকে অ্যাডমিন আইডিটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। চেঞ্জ করে কন্টিনিউ আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। তারপর হচ্ছে যে আপনার লাইভ আছে, আপনি প্রতিনিয়ত লাইভে আসবেন নিয়মিত কন্টিনিউ। আপনার হচ্ছে যে পেজ আছে এটাতে আপনি কন্টিনিউ আপনার সবগুলো অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, নিজের ফটো আপলোড করবেন, অর্থাৎ আপনার যে রিয়েল অ্যাক্টিভিটি আছে সেটা ফেসবুকে দেখালে একটা সময় তারা এটাকে রিমুভ করে দিবে। আর একটা কথা ক্লিয়ার করে নিচ্ছি, দীর্ঘদিন থেকে যদি আপনি একটা ফেজে কাজ না করেন, 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেছে, সেই ফেজগুলোতে কিন্তু অটোমেটিক্যালি তারা রেকমেন্ডেশন বন্ধ করে দিতে পারে, অনেকগুলো সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এখানে ভায়োলেন্স দেখালেই যে আপনি সত্যিকার অর্থে আপনি ভায়োলেন্স করছেন বা ভায়োলেশন যে পলিসি আছে সেটা আপনি ভঙ্গ করছেন, বিষয়টা এরকম না। ফেসবুক টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু অনেক সময় আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি যাচাই বাছাই করবেন যে আপনার ক্ষেত্রে কি ফেসবুক টেকনিক্যাল ইস্যুর কারণে হয়েছে নাকি আপনার কোনো কন্টেন্টের প্রবলেম আছে, এগুলো চেক করলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আর বেশিরভাগ আপনি যদি ভায়োলেন্স করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে কন্টেন্ট কিন্তু দেখাবে তারা, অথবা সরাসরি আপনার কন্টেন্টটাকে তারা রিমুভ করে দিবে, এরকম নোটিফিকেশন আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। কার এই প্রবলেমগুলো আছে অথবা রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আপনারা অনেকে জানতে চাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন গণহারে কবে দিতে পারে, সময়সূচি কি, এই ভিডিওতে আমি কথা বলছি, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।